নমস্কার, গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ থাকছে একটি দারুণ মজাদার সিরিজ। শক্তিপদ রাজগুরু রচিত পটলা সিরিজ থেকে থাকছে পটলার ম্যাজিক। শক্তিপদ রাজগুরু বাংলা সাহিত্যে একটি অতি উজ্জ্বল নাম। তার লেখায় মানব জীবনের অনুভূতি, প্রকৃতি ও সমাজ বাস্তবতার প্রতিফলন পাওয়া যায়। তার উল্লেখযোগ্য সাহিত্যিক কীর্তির মধ্যে অন্যতম মেঘে ঢাকা তারা, গ্রামে গ্রামান্তরে, পটলা সমগ্র প্রভৃতি। আজকের গল্প পটলার ম্যাজিক। মুখ্য চরিত্রে রয়েছে পটলা, ফটিক, হোঁতকা, গোবরা প্রমুখ। শুরু হচ্ছে আজকের গল্প পটলার ম্যাজিক। সঙ্গে থাকুন। মাত্র 9 টাকা, পুরোপুরি 10ই দাও। নরু মামা। নরু মামা বলে ডাকি বাসন্তী স্টোরসের মালিক নরেশ চাকলাদারকে। শীর্ণ পাকানো চেহারা, রসকস নেই, শরীরে দয়া ধর্ম বলেও কিচ্ছু নেই। নইলে প্রায় নতুন ম্যাচ ক্যারাম বোর্ডের জন্য মাত্র ওই 9 টাকা দিয়েই হাঁকিয়ে দিল। অথচ ওটাকে পালিশ করে নরু মামা অন্য কোনো খদ্দেরকে নিদেন 80 টাকাতে ছাড়বে। মামা, হোঁতকা কাতর স্বরে বললে। নরু মামা টাকাগুলো গুনে দিয়ে বললে, আর 1 পয়সাও দেব না, ওতেই দিতে হয় তো দাও, নইলে নিয়ে যাও তোমার কাঠের বোঝা। ক্লাবের শখের ক্যারাম বোর্ডখানাও বেচতে হলো শুধুমাত্র দেনা শোধ করে ইজ্জত রক্ষার জন্য। আর ও বলে কিনা কাঠের বোঝা। জবাব না দিয়ে বের হয়ে এলাম। পাওনাদার ঝালমুড়িওয়ালা কেবল রাম, ওর দেনা শোধ করতেই হবে। ও দেশে চলে যাচ্ছে। কেবল রাম তার প্রাপ্য 7 টাকা বুঝে নিয়ে চলে গেল। হোঁতকা বললে, রইল গিয়া অনলি 2 রুপিস। উফ, তারপর আছে মালাই বরফওয়ালার দেনা। ফটিক বললে, ক্লাব থেকে রেজিগনেশন দেব। আইসক্রিম ভেলপুরি খাইছস, দেনা ক্লিয়ার কইরা যা গিয়া, নয় তরে ছাড়ুম না। তাড়াতাড়ি থামাই ওদের। এসব করলে চলবে? ক্লাবে চল, ঠান্ডা মাথায় সেখানে গিয়ে আলোচনা করা যাবে। হোঁতকা দীর্ঘশ্বাস ফেলে বললে, ক্লাব? তার চেয়ে ক শ্মশানে চল, ও তো শ্মশানি হইয়া গেছে। ফটিক নাটক গান নিয়ে থাকে। সে বলে ওঠে অহিন্দ্র চৌধুরীর পোজে, সাজানো বাগান শুকিয়ে গেছে রে। উফ, পটলা কিনা বিচ্ছে করলেই ভাবে ঘটি বাটি বন্দুক দিতে হচ্ছে। আর দেখো কিনা সামনে রাস্তার এ মাথা থেকে ওই মাথা অবধি লাল শালুর ব্যানার পড়েছে। সাদা কাপড়ের পট্টি দিয়ে লেখা আছে, অপূর্ব জাদু প্রদর্শনী, আসুন দেখুন, ধন্য হন। জাদুকর প্রফেসর পটল ঘোষ। হোঁতকা বললে, হালায় ম্যাজিশিয়ান হয়েছে, হবি হ আমাদের ডুবাইবি কেন? পটলা আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের সেক্রেটারি কাম ক্যাশিয়ার কাম ফাইন্যান্সার, অর্থাৎ এক কথায় কামধেনুই বলা যায়। বাড়ির অবস্থা বেশ ভালোই। বাবা কাকাদের কয়েকটা চালু কারখানা, আর আছে ঠাকুমা বুড়িকে চাপ দিলেই টাকা বের হয়। সেই পটলার এখন বাতিক হয়েছে ম্যাজিকের। সে নাকি দ্বিতীয় পিসি সরকার হবে, আর গুরুও জুটেছে। বুড়ো বসন্ত বাবু ইদানিং পটলাকে নিয়ে পড়েছে, তাকে ম্যাজিশিয়ান বানিয়ে দেবে। পটলাকে দেখেছিলাম কদিন ধরে ওদের বাড়ির একটা ঘরে পর্দা টাঙিয়ে হাত পা নেড়ে তাসের খেলা প্র্যাকটিস করতে। হাওয়ায় নাকি তাস ধরে ফেলছে ঝপাঝপ, আর শূন্যে খপ করে টাকাও ধরছে। হোঁতকা ওই হাওয়ায় টাকা ধরার ব্যাপারটা দেখে বললে, হেই ম্যাজিক খানি সেরা, পটলা তরে এইবার ক্লাবের প্রেসিডেন্ট বানামু চল। বুড়ো বসন্ত বলে ওঠে, যাও দেখি ছোকরা, পটলার ওই সব বাজে ব্যাপারে নেই, ম্যাজিক সাধনার বস্তু সেইটাই করতে দাও।
আমাদের একরকম ভাগিয়ে দিল পটলার গুরু বসন্তবাবু। তারপর থেকে পটলাও আর আসেনি ক্লাবে। 2-3 দিন পার হয়ে যাবার পরেও গেছি ওর সন্ধানে। দেখি পটলা খুবই ব্যস্ত। বসন্ত মজুমদার বলে, ওকে ডিস্টার্ব করবে না, ও এখন হিপনোটিজম শিখছে, মনোসংযোগের প্রয়োজন, সামনে ওর শো হবে, এখন ব্যস্ত। অর্থাৎ পটলার আর আমাদের প্রয়োজন নেই। ক্ষুণ্ণ মনে বের হয়ে আসি, অথচ এই পটলার জন্য পঞ্চপাণ্ডব ক্লাবের কজন সভ্য যা করেছি সেসব ফর্দ দিলে সব মিলিয়ে তা একখান কেন 2-3 খানা গ্রন্থাবলী হয়ে যাবে। হোতকা বলে, দুনিয়াটা বেঈমান হইয়া গেল রে, শেষে পটলাও। দুঃখ এদিকে তো হয়েইছে, আর সেই কাটা ঘায়ে নুনের ছিটের মতো এবার এসে পড়েছে পাওনাদারের দল। এতকাল ঝালমুড়িওয়ালা, মালাইওয়ালা, ভেলপুরিওয়ালা, মায় ন্যাপলা কেবিনের চা টোস্ট অমলেট এর বিল সব মেটাতো পটলাই। তারাও মিনমিন করতো পটলার সামনে। এখন তারা জেনে গেছে পটলা এখানে আর আসে না, তাই তারাও এবার বেড়াল থেকে নখদন্ত প্রকাশিত এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়েছে। ওরা মাল তো ছাড়ছেই না, উল্টে তাগাদা দেয় বকেয়া পয়সা ফেলো। ন্যাপলা কেবিনের মালিক ন্যাপা মাইতি শাসায় জামা খুলে নেব। মালাইওয়ালা বলে গেছে, কুলপি কর দেঙ্গা। বিষম বিপদেই পড়েছি আমরা। ক্লাবের ব্যান্ড একটা বেচে ওদের দেনা কিছু শোধ করেছি। আজ ম্যাচ বোর্ড মাত্র 9 টাকায় বেচে দেনামুক্ত হয়ে মাত্র ক্লাব ফান্ডে 2 টাকা সম্বল করে শোকে মুহ্যমান হয়ে ক্লাবের চাটাইয়ে এসে চিৎপাত হয়ে পড়ে আছি। সামনে ফুটবল খেলা, কোনো প্লেয়ারই আসবে না মাংস রুটি কলা না পেলে। হোতকা কি ভাবছে আমি জানাই, ক্লাব তুলে দে। ফটিক সাড়া দেয় না। গোবরা বলে, তাই কর, মামার আড়তে বসে কুমড়োই বেচবো। হোতকা বলে, তার আগে পটলার ম্যাজিকই ভ্যানিশ করুন, হালায় কত গুল দিছে রে। লাল হ্যান্ডবিলে পটলার ম্যাজিকের কেরামতির ফর্দ দেয়া রয়েছে। বাক্সের মধ্যে একজনকে বন্দি করে রাখবে, কিন্তু তাকে দেখা যাবে দর্শকদের মধ্যে। আবার বাক্সে বন্দি হয়েই দেখা যাবে তক্ষুনি তাকেই। গোবরা বলে, চল দেখেই আসি ম্যাজিক। আমাদের সর্বনাশ হলো ওই ম্যাজিকের জন্যে, আবার তাই দেখতে যাবি পয়সা খরচ করে। গোবরা বলে, মামার আড়তে 2 খান কুমড়ো সরিয়েছি, ওতেই হবে, আর পটলাকে জব্দ করতে হলে ওখানে যেতেই হবে। পটলাকে মদত দিচ্ছে কুলেপাড়া ক্লাব। পটলাকে তারা নাকি এবার সেক্রেটারি বানাবে। তারাই স্কুলের ছুটিতে হলটা বলে কই ম্যানেজ করে সেখানে পটলার ম্যাজিক শো করাচ্ছে। আমদানিও হবে তাদের। পটলা নেচে কুদেই খালাস। হল ভর্তি লোকজনের সামনে পটলা ম্যাজিক দেখাবে কি? ম্যাজিক দেখাচ্ছে তো ওই শিরিঙ্গে বসন্ত মজুমদার। পটলা জরির পোশাক পরে মাথায় পালকের নিচে ইয়া কাচ সেট করা পাগড়ি একটা পরে কেবল হাত পা নাড়ছে, কারণ কথা বলতে গেলেই ওর বিপদ। ওর জিভটা আলটাগড়ায় আটকে যায়, ব্রেক ফেল করে। তাই ইংরেজিতে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বলার পরেই খেই ধরে বসন্ত মজুমদার। 2-4টে খেলাও দেখাচ্ছে। এরপর পটলার খেলা ম্যাজিক বক্স। তাতে হাত পা বেঁধে একটা ছেলেকে পুড়ে দিল পটলা। হাতের জাদুদণ্ড নেড়ে চেড়ে কি মন্তর বলে সিন্দুক বন্ধ করে তালা এঁটে পর্দা টেনে দিল। তারপরই দেখা যায় সেই ছেলেটাই পরনে সেই গেরুয়া পাঞ্জাবি পায়জামা পরে দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে আছে। ফোকাস পড়ে তার ওপর, আর এহেন তাজ্জব ঘটনা দেখে চরচর হাততালি পড়ে, সিটি বাজে। ছেলেটাকে দেখা যায় বাক্সের মধ্যে থেকে সেই আবার বের হচ্ছে। তাজ্জব ব্যাপার, পটলা মাথা নিচু করে তার এই বিরাট যোগ সাধনার কৃতিত্বের ফসল কুড়োচ্ছে হাততালি আর সিটির মধ্যে। খেলা শেষ।
বের হয়ে আসছি। পটলা আমাদের দেখেও যেন দেখেনি ভাব দেখায়। খেদোক্তি করি, পটলাটা চিনতেই পারলো না। ফটিক বলে, বড় হলে নাম করলে তাই হয় রে। হোঁতকা গর্জে ওঠে, ওর থিকা আমি বড় ম্যাজিশিয়ান, কালই তরে ম্যাজিক দেখামু। গবরা, কুমড়া বিক্রির 5 টাকা দেয়, অ্যাডভান্স, সব শোধ কইরা দিমু। গোবরা টাকাটা দিয়ে বললে, আর নাই, নট আ সিঙ্গেল ফারদিন। লাগবো না, কাল ম্যাজিক দেখতে আইবি, হক করলে কইয়া দেয়। তুই তুই আসবি না? হোঁতকা বলে, না, কাল কাম আছে, জরুরি কাম, ম্যাজিকের পরই আমারে ক্লাবে পাইবি। হোঁতকা টাকা দিয়ে চলে গেল। গোবরা বলে, বেটা বাঙাল শটকান দিল নাকি রে? কে জানে, ওর ব্যাপার বুঝছি না। ফটিক নাটকীয় ভাবে বলে, একে একে নিভিছে দেউটি। পটলার ম্যাজিক শোর কথা এর মধ্যে পাড়ায় ছড়িয়ে পড়েছে। 1 টাকায় এত কাণ্ড, হইচই দেখার লোকের অভাব হয়নি। আজ একেবারে হাউসফুল, গম গম করছে স্কুলের হল। আজ বিশেষ শো। পটলার আমন্ত্রণে হেডমাস্টার মশাই, সব শিক্ষকরা, মায় কাউন্সিলর হলধর বাবু, কেবলরাম, করাত কলওয়ালা, পটলার কাকারা, মায় বুড়ি ঠাকুমা অব্দি এসেছে। দেখি দূর থেকে তারা ওপাশের ঘরে সেই রাজপুত্তুর সাজা পটলার সঙ্গে কথা বলছে। ফটোগ্রাফার ফটো তুলছে ঝকঝকে আলো জেলে। হলের এক কোণে বসে আছি। পটলা তার সঙ্গে বসন্তবাবুর খেলা শুরু করেছে। ওদিকে গ্রিন রুম, তারপরে স্কুলের বাগান, পেছনে পাঁচিল অবশ্য আছে, কিন্তু ছেলেরা সহজে গেট এড়িয়ে স্কুল থেকে পালাবার জন্য পাঁচিলের 2-1 জায়গায় ফোঁকর করে রেখেছে। মাইকে এবার ঘোষিত হয়, পটলচন্দ্র দেখাবেন তার বিশ্বনন্দিত খেলা, ম্যাজিক বক্স, কঠিন সম্মোহনের খেলা, দর্শকরা যেন গোলমাল না করে মন দিয়ে দেখেন। মিউজিক শুরু হয়েছে। স্টেজে বাক্সের মধ্যে বন্দি করে ছেলেটাকে ঢোকানো হচ্ছে। স্বয়ং হেডস্যারই গেছেন বাক্স তালা ঠিক আছে কিনা দেখতে। এবার ছেলেটাকে সিন্দুকে ঢুকিয়ে তালা দেওয়া হলো, পর্দা টাঙানো হলো। হল নীরব, ছুঁচ পড়লেও শব্দ শোনা যাবে। পটলার কণ্ঠস্বর শোনা যায়, এবার দেখবেন ওই বাক্সবন্দি ছেলেটিকে দর্শকদের সামনে, 1, 2, 3। মঞ্চের একপাশে ছেলেটার দাঁড়াবার জায়গা নির্দিষ্ট আছে। কালও দেখেছে সবাই। আজও সেখানে ঝপ করে ফ্লাড লাইট জ্বলে ওঠে, কিন্তু চমকে ওঠে পটলা, জায়গাটা শূন্য। গেরুয়া পাঞ্জাবি পরা ছেলেটা সেখানে নেই, কেউ নেই। শূন্যস্থানে আলোটা নিষ্ঠুর ব্যাঙের মতো পড়ছে। স্তব্ধ হল, পটলাও ঘামছে, কেউ নেই, ছেলেটাকেও দেখা যায় না। এবার কে গর্জে ওঠে, ম্যাজিক না ফ্যাজিক, গুল মারছিস পটলা? কে চিৎকার করে ওঠে, আসলে আবার পাখি, পটলা আবার ম্যাজিশিয়ান, ইল্লি ওঠ রে। পটলার পা দুটো সেঁটে গেছে মঞ্চে। বসন্ত ঘামছে। এ কি হলো? মিউজিক থেমে গেছে। শব্দ ওঠে মর মর মরাং। চেয়ার ভাঙল একটা, দুখানা। দর্শকরা হইচই করে চলে, তুমুল হট্টগোল। তারপরই শূন্যে ধেয়ে আসে মঞ্চের ওপরে একখানা চেয়ারের পিঠ ভাঙা। পটলার কপালেই সপাটে লেগেছে, ছিটকে পড়ে সে। বসন্ত মজুমদার চিঁচি করছে, ড্রপ সিন ফেলে দাও। তারপরেই হলে সে কি ভয়ানক কাণ্ড!
চেয়ার টেয়ার ভেঙে একসা। ফটিক বলে, কেটে পড় এখান থেকে। ক্লাবের ঘরের দিকেই চলেছি। এ সময় ওদিকটা নির্জনই থাকে, একটু বসে জিরোনো যাবে। ক্লাবের ঘরে দেখি বসে আছে হোঁতকা, আর একটা ছেলে নিবিষ্ট মনে মোগলাই পরোটা খাচ্ছে। হোঁতকাই খাওয়াচ্ছে ওকে। খা, কোনো ভয় নাই। একটু পরেই তোর বাড়ি পৌঁছাইয়া দিমু, আরো দুখানা মোগলাই দিমু তরে, এই দেখ। ছেলেটা আধখানা মোগলাই সাবার করে ওগুলোর দিকে লুব্ধ দৃষ্টিতে চেয়ে বলে, দেবে তো? হ্যাঁ, দিমু। হোঁতকা আমাদের ঢুকতে দেখে বলে, এ রে, ম্যাজিক কেমন দেখলি? স্রেফ গুলবাজি। হলে তো চেয়ার ভাঙাভাঙি হলো, পুলিশ এসেছে। আমি দেখছি ওই ছেলেটাকে গোগ্রাসে পরোটা খাচ্ছে। এর পরনে গেরুয়া পাঞ্জাবি পায়জামা, পোশাকটা এর পক্ষে বেমানানি। আরে, এমনই একটা ছেলেকেই তো স্টেজে পটলা বন্দি করে তার ম্যাজিক বাক্সে পুড়েছিল। সেই ছেলেটা কি? শুধুই, একে কোথায় পেলি? একেই তো দেখলাম পটলা বাক্সে বন্দি করলো। হোঁতকা বলে, এই তোর বুদ্ধি, এই বুদ্ধি লই স্কুলে ফার্স্ট হস। এটা কেন হইব? এটা তো মনা। ছেলেটা বলে ওঠে, হি গো, আমার নাম মনা, আর বাক্সে পড়ে আমার দাদা ধনাকে। ও থাকে বাক্সে আর আমি থাকি বাইরে। 8 আনা পয়সা দিলেই আমি গিয়ে স্টেজে দাঁড়াই। ধনা তো তখন বাক্সে পোড়া, আমাকেই দেখে। জমজ কি না, দেখতে একই রকম। তাই বাবু 1 টাকা দিয়ে নিয়ে এলো, ডিম পরোটা খেতে দিল, পালিয়ে এলাম। মরুক গে ধনা বাক্সে ঢুকে। এই বলে হিপনোটিজমের ম্যাজিক? বুঝছস, আমি কালই বুঝা গেছি ওই জমজ সোড়া দুইটারে চিনি। তাই পটলার ম্যাজিকের 12টা বাজাইবার জন্য একদারে লইয়া আসি গ্রিন রুম থনে। এখন বোঝ মজা। পরদিন সকালে গিয়ে দেখি সাংঘাতিক কাণ্ডই ঘটেছে। চেয়ার ভাঙার ঘায়ে পটলার কপালে আপ গজিয়েছে। নেহাত পাগড়ি ছিল তাই রক্ষে, কপাল ফাটেনি। আমাদের ঢুকতে দেখে তার ঠাকমা বলে ওঠে, তোরা এসছিস? পটলাকে দেখ ভাই, কি যে হয় ওর মাঝে মাঝে, মাথায় ভূত চাপে। ভূতটাকে ছাড়াতে পারিস না তোরা? পটলা আজ আমাদের দেখে লেংচে লেংচে এগিয়ে আসে, মুখে করুণ হাসি হেসে বলে, আয়, ওসব ভক্কিবাজিতে আর নাই রে, ক্লাবে চল। হোঁতকা দীর্ঘশ্বাস ফেলে বলে, ক্লাব তুইলা দেব রে, দেনার দায়, ক্যারাম বোর্ড, ব্যান্ড সব বেশি, আর ওসবে নাই। ঠাকমা বলে, সে কি রে, ও সব আবার নতুন করে কেন, আমি ব্যবস্থা করছি। আর শোন, অনেকদিন আসিসনি, আজ প্রসাদ না খেয়ে কেউ যাবি না। শেষ হলো আজকের গল্প, শক্তিপদ রাজগুরু রচিত পটলার ম্যাজিক। গল্প পাঠে আমি মধুবন্তী। আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানান নিচের কমেন্ট সেকশনে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসর উইথ মধুবন্তী। ধন্যবাদ।